শীতের ছোটোবেলায় সংসারে কাজের চাপ কমানোর কিছু টিপস ফলো করে কিচেন ক্লিন করে নিলাম। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবার, এখন সকাল 6:30 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠেই কিন্তু ঠাকুর প্রণাম করে সদর দুয়ারে এক বালতি জল দিয়ে এসেছি। তারপরে কিন্তু চলে এসেছি ঘরে, এই বাসি ঘর ঝাড় দিতে দিতে আর তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আমি যখন ডাইনিংটা ঝাড় দিচ্ছিলাম তখন দেখছি যে বাবা উঠে পড়েছে। তা ভাবলাম ভালোই হলো, বাবার ঘরটা একেবারে গোছানো হয়ে যাবে। তা দেখো বাবা উঠে পড়েছে ডাইনিংটা ঝাড় দিতে দিতে, আর এদিকে আমি বাবার ঘরে চলে এসেছি। বাসি বিছানাটা তো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তারপরে যে চাদরগুলো ছিল সেইগুলো কিন্তু ভাঁজ করে সুন্দর করে রেখে দিলাম। আর বিউটি আফরিনা থেকে আমাকে বলেছে, তোমার সমস্ত কাজগুলি খুব সুন্দর, একটা কথা জিজ্ঞাসা করব তোমাকে, তুমি কি রোজ গীতা পাঠ করো? হ্যাঁ দিদিভাই, আমি রোজ গীতা পাঠ করি। সম্পূর্ণ বইটা করি না, ওই যে 18টি শ্লোক আছে, ওই 18টি শ্লোকই পড়ি। তারপরে দেখছি দুষ্টুর বাবা ঘুম থেকে উঠে পড়েছে, ও কাজে চলে যাবে আজকে সকাল সকাল। তা দেখলাম ভালোই হলো, আমার কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করা হয়ে যাবে। তা দেখো তারপরে কিন্তু আমাদের ঘরে চলে এসেছি। এই যে আমাদের ঘরের বাসি বিছানাটা এখন তুলে নিচ্ছি। দুষ্টু যেহেতু বাড়ি নেই, তারই জন্যে কিন্তু আমাদের ঘরে বিছানাটা গুছাতে পারছি। ও যদি বাড়ি থাকতো তাহলে কিন্তু ও ঘুম থেকে উঠতো 10টা-11টার সময়, তখন কিন্তু বিছানাটা আমি তোলা শেয়ার করতে পারতাম না। তবে যাই হোক বন্ধুরা, দেখো বিছানাটা গল্প করতে করতে কিন্তু গোছানো হয়ে গেল। আর মধুশ্রী মান্না দিদিভাই বলেছে, রাধে রাধে, খুব সুন্দর লাগলো। তোমাকেও দিদিভাই হরে কৃষ্ণ। RGTI ডায়েরি থেকে বলেছে, আলু বেগুন বড়ির ঝোল আমার খেতে খুব ভালো লাগে। দিদিভাই আমারও খুব ভালো লাগে, তোমাকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা। তা দেখো গল্প করতে করতে বিছানার কাজগুলো কিন্তু হয়ে গেল। তারপরে জানলাটা খুলে দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিলাম। তারপরে দেখো চাদরটা এখন টান টান করে দিচ্ছি। ভেবেছিলাম টান টান করবো না, করাই ছিল, কিন্তু একটা মনের মধ্যে যেন খুঁতখুত করছিল। তারপরে আবার দেখো বিছানার চাদরটা সুন্দর করে টান টান করে দিচ্ছি। এই যে টান টান করা না থাকলে না আমার যেন কেমন লাগে বিছানাটা, তারই জন্য কিন্তু আবার সুন্দর করে টান টান করে নিলাম। করুণা বালা বলেছে, জয় গুপুসোনা, ভিডিওটি খুব ভালো লাগলো। দিদিভাই তোমাকেও হরে কৃষ্ণ। টুকুন লাইফস্টাইল ডেলি ব্লগ থেকে বলেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, তোমাকেও দিদিভাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। এই দেখো সোফাটা কিন্তু সুন্দর করে গোছানো হয়ে গেল। আর দেখলেই তো সোফাটার পরে কেমন হয়েছিল। যখনই সোফার পরে বসি না তখনই কিন্তু এরকম হয়ে যায়। আর যেহেতু রাতের বেলায় বসেছিলাম তখন কিন্তু আর ঠিক করে রাখিনি, একেবারে সকালবেলায় সোফাটা সুন্দর করে গুছিয়ে ঠিক করে রাখলাম। তারপরে কিন্তু আমাদের ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে যে এখন চলে এসেছি ঘরগুলো মুছতে। মনিকা ঘোষাল দিদিভাই বলেছে, তোমার গাছে অনেক ফুল দেয়, আমাদের কিন্তু এখন ফুল দেয় না। দিদিভাই আমার গাছেও দেয় না, আজকে কিন্তু দেখছি অতগুলো ফুল দিয়েছে। আর বলেছো পাঁপড়গুলো খুব সুন্দর, তুমি কি পাঁপড়ের বিজনেস করো? আমি করি না, এটা আমার শ্বশুর করে। আর বলেছো যে ঘরে কি বানাও পাঁপড়গুলো? হ্যাঁ দিদিভাই, ঘরেই বানানো হয় পাঁপড়গুলো। পাঁপড় বানানোর একটা কাকিমা রয়েছে, উনি পাঁপড়গুলো বানায়, যেহেতু এইটাই আমাদের বিজনেস। আর এদিকে দেখো ঘর মোছা হয়ে গেছে। তারপরে বাসি উঠানটা ঝাড় দিয়ে নিলাম, এরপর করে নেব স্নান। তাহলেই কিন্তু বাসি কাজকর্ম আমার সমস্তটাই কমপ্লিট হয়ে যাবে। আর এস ফ্যামিলি থেকে বলেছে, অনেক বড় রচনা লিখলাম দিদিভাই। দিদিভাই তাতে কি হয়েছে, তুমি যা খুশি আমাকে লিখতে পারো। আর হোম ট্যুর চেয়েছো, সেটা তো এখন সম্ভব না, ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিই তারপরে দেব। আর তুমি একটা বুদ্ধি দিয়েছো, বাবার ঘরের শোকেসটা আমাদের ঘরে নিয়ে যেতে। শোকেসটা ওখানেই ছিল, আমাদের ঘরে রাখি না, যেহেতু বাবার জিনিস বাবার ঘরে রেখেছি। কি বলো তো, বাবা যতদিন আছে ততদিন বাবার ঘরেই থাকুক। আমাদের ঘরের শোকেসটা উপরে একটা ঘর রয়েছে, ওখানে রয়েছে, কিন্তু নামাই না। আমার যেন মনে হয় ফাঁকা ঘরটাই বেশি ভালো লাগছে, তারই জন্য কিন্তু ফাঁকা করে রেখেছি। তা দেখো এদিকে স্নান করে পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে 1 গ্লাস গরম জল করে খেয়ে নিলাম। তারপরে সামান্য একটু চা খেয়েছিলাম, চা না খেলে যেন কিছু খাইনি তাই মনে হয়। তারপরে ছাতুটুকু নষ্ট হয়ে যাচ্ছিলো, যেহেতু দুষ্টু বাড়ি নেই, তাই একটু ছাতু গুলিয়ে খেয়ে নিয়েছি। তারপরে এই যে দুপুরে রান্নার জন্য সবজি বানাতে বসে গেছি এখন।
হ্যাপি হ্যাপি মন ডেইলি ব্লগ থেকে বলেছে প্রতিদিন গীতা পাঠ করো, খুবই ভালো লাগলো। আমি হনুমান চালিসা পাঠ করি। বাবার আদুরে মেয়ে। হ্যাঁ দিদিভাই, বাবার আদুরে মেয়ে যখন কিন্তু লেগে যায় ঝামেলা তখন কিন্তু তুম বেঁধে যায় দুজনের মধ্যেই। তবে যাই হোক দিদিভাই, তোমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর এইদিকে সবজি বানানো হয়ে গেছে, তারপরে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে দেখো আমাদের গাছের পুঁই মুচুরিগুলো পেরেছি, বেশ কিন্তু খেতেও হয়েছিল রান্নাটা, আর কিন্তু দেখতেও খুব ভালো লাগছিল। ফলগুলো কিন্তু অতটা শক্ত হয়নি, কিন্তু ভালো লাগছিল খেতে। আরিফা কিচেন থেকে বলেছে খুব সুন্দর হয়েছে, তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট করেছে জিনিয়া। সকল বন্ধুদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, যখন কমেন্টগুলো পড়ি না তখন কিন্তু ভিডিও বানাতে আরও আমি মোটিভেট হই। ওইদিকে পুঁই মুচুরি তরকারিটা হয়ে গেছে, আর এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু এবছরে প্রথম মূলো দিয়ে ডাল করলাম। এটা হচ্ছে বাবার খুব প্রিয়। আমরা অতটা মূলো ভালোবাসি না, বাবা কিন্তু খুব ভালোবাসে, তা বাবার জন্যই করলাম মূলো দিয়ে ডাল। আর এদিকে দেখো আর একটা নিরামিষ তরকারি করব, আলু বেগুন কাঁচকলা আর বড়ি দিয়ে। আজকে যেহেতু শনিবার নিরামিষ, তার সমস্তটা আজকে নিরামিষ রান্না হয়েছে। আর কিন্তু ডালের সঙ্গে কোনো ভাজা করিনি, ওই যে পাঁপড় ভাজা নিয়ে নেব তারই জন্যে। তা দেখো এদিকে রান্না বান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেল, তারপরে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। ওই যে বলছি না, এখন শীতকালে কিন্তু লাস্টে ভাতটা করি, ওই যে ভাতটা গরম থাকে, ওদের আসতে দেরি হয় বলে। আবার এক একদিন কিন্তু বাড়ি চলে আসে আগে আগে, যেরকম আজকেই বাড়ি চলে এসেছে। ভাত কিন্তু তখন ফুটছিল আমার। এবার স্নান করতে করতে রান্না কিন্তু হয়ে গেছিলো। তারপরে দেখো বললাম তো বাড়ি চলে এসেছে আজকে, বাবা আগে এসেছে। তা দেখো ভাতটা হয়ে গেছে, বাবার কিন্তু স্নানও হয়ে গেছে। এবার বাবাকে ভাত দিয়ে দেব, তারপরে কিন্তু রান্নাঘরটা আমি পরিষ্কার করব। শীতকালে এই ছোটো দিনের বেলায় আমাদের কিন্তু ডিপ ক্লিন করাটা সম্ভব নয়। যদি ডিপ ক্লিন করতে যাই অন্য কোনো কাজ কিন্তু আমরা করতে পারবো না। যদি কিছু টিপস ফলো করে আমরা যদি কাজগুলো করি না, তাহলে কিন্তু ডিপ ক্লিন করার কোনো প্রয়োজনই হয় না এই শীতকালে। যেরকম এই যে কিচেনটার এক এক দিন এক একটা সাইড যদি আমরা পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু ডিপ ক্লিন করার প্রয়োজন হবে না এই শীতকালে। শীতকালে একেতে কিন্তু ছোটোবেলা, তারপরে প্রচুর ঠান্ডা, জলও ঠান্ডা। বেশি জল ঘাটলে কিন্তু আমাদের ঠান্ডাও লাগতে পারে। আর কি বলো তো, শীতকালে মানুষের একটু ঠান্ডা বেশিই লাগে। তার জন্য কিন্তু কিছু নিয়ম যদি আমরা ফলো করে চলি, তাহলে কিন্তু ডিপ ক্লিন করা লাগে না। যেরকম আমি করি কি বলো তো, প্রত্যেক দিনই কিন্তু ওয়ালগুলো মুছে নিই, যতটা হাত যায় ততটাই মুছে ফেলি, তাহলে কিন্তু ডিপ ক্লিনটা আমার করা লাগবে না। আর দেখো এখন কিন্তু জানলাটাও মুছে নিচ্ছি। কি বলো তো, রান্নার সময় তো একটু তেল ছিটিয়ে পড়ে, আমাদের তো আর চিমনি নেই, তার জন্য কিন্তু আমি প্রত্যেক দিন এরকম করে মুছে নিই। একটু সময় লাগলে কি হবে বলো তো, আমাদের ওই যে এই ঠান্ডার মধ্যে ডিপ ক্লিনটা করা লাগবে না। আবার মশলাগুলো যদি ফুরিয়ে যায়, তখন মশলাদানিটা যদি ধুয়ে ফেলি, তাহলে কিন্তু ওটাও ডিপ ক্লিন করা লাগে না। আমি কিন্তু তাই করি, যখন যে মশলাটা ফুরিয়ে যাচ্ছে সেই মশলাদানিটা কিন্তু সঙ্গে সঙ্গেই ধুয়ে ফেলি সাবান দিয়ে। আমি কিন্তু রান্নাঘরটা প্রত্যেক দিন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর এক এক দিন এক একটা ওয়াল যতটা হাত পায় ততটাই কিন্তু মুছে নিই। আর যেদিনকে কিন্তু সময় থাকে সেদিনকে দুটো ওয়ালই মুছে ফেলি। আর আমার মতন যারা হাউস ওয়াইফ, তাদের কিন্তু রান্নাঘরটাই বেশিরভাগ টাইমটা কেটে যায়। তার জন্য সবসময় চেষ্টা করি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তবে দেখো বন্ধুরা, আজকে কিন্তু জানলা দুটো পরিষ্কার করে নিয়েছি, তারপরে ওয়াল দুটো পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে দরজাগুলো পরিষ্কার করে নেব। আমরা যদি এরকম করে একটু টিপস ফলো করে কাজগুলো করি না, এই ঠান্ডার দিনে এই ছোটোবেলায় কিন্তু ডিপ ক্লিনটা করা লাগবে না আমাদের। তবে যাই হোক বন্ধুরা, অনেক গল্প করে ফেললাম। আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওটা তোমাদের কোথাও ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও। আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এদিকে দেখো সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলায় দেখা করছে, এই যে সন্ধ্যা দেখিয়ে নিতে নিতে। তবে বন্ধুরা, ভিডিওটা ভেবেছিলাম করব, কিন্তু করতে পারিনি, হঠাৎ শরীরটা খারাপ হয়ে যায়। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। পরিবারের সকলকে ভালো রাখবে।